দিন। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা হসপিটালের বিছানায় শুয়ে আছে আর এখানে লুকিয়ে আছে। স্যার স্যার ওকে বার করে দিন, ও খুব পাপী, ওর শাস্তি আমি নিজের হাতে দেব। এক মিনিট, এটা থানা, হ্যাঁ? এখানে আপনি এভাবে কথা বলতে পারেন না। দেখুন স্যার, আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করে জানি। ওকে একবার বার করে দিন স্যার, আমি ওকে কেরোসিন তেল দিয়ে ওকে জ্বালিয়ে দেব। আমার মেয়ের সাথে নোংরামি, এর আমি উপযুক্ত শাস্তি দেব। খারাপ লোক এটা। দাঁড়ান, শুধু লোভের বসে এরকম একটা কাজ করলেন? আরে আপনার জন্য তো মশাই ইট পাটকেল খেয়ে মরতে হবে। আমি করিনি, বিশ্বাস করুন, আমি করিনি, আমি সত্যি কিছু করিনি। আমার কথাটা একটু বিশ্বাস করার চেষ্টা করুন। আমি সত্যি কিছু করিনি, সত্যি কিছু করিনি। এই ভিডিও বন্ধ করো। দেখুন স্যার, ব্যাপার যাই হোক না কেন, আপনি কিন্তু আইনটা নিজের হাতে তুলে নিতে পারেন না। হ্যাঁ, বিক্রম চ্যাটার্জি অন্যায় কাজ করেছে, নোংরা কাজ করেছে, তার উপযুক্ত শাস্তি সে পাবে। এই কেসটা কোর্টে উঠবে, আইনতভাবে তার শাস্তি ঠিক হবেই হবে। আমিও একজন মেয়ের বাবা, এরকম একটা নোংরা লোকের শাস্তি তো হবেই হবে। তাহলে আইনটা যদি আপনি নিজের হাতে তুলে নেন স্যার, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব, রাইট? দেখুন স্যার, আমি এত শত বুঝি না স্যার, আমি এত শত বুঝি না। আমার নিরীহ মেয়েটাও হসপিটালে শুয়ে আছে। এত পয়সা খরচা করে আজকে এত বড় একটা নাম করা স্কুলে ভর্তি করলাম, আর আজ তার এই প্রতিদান পেলাম। আজকে সমাজে আমি মুখ দেবো কি করে স্যার? আমার মেয়েটার আমি বিয়ে দেবো কি করে? ও কোথাও কোনো বন্ধু বান্ধবের বাড়ি যেতে পারবে না, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না। আর সব হয়েছে এই নোংরা লোকটার জন্য, এই বিক্রম চ্যাটার্জির জন্য। স্যার একবার আপনি ওকে বার করে দিন, ওই বিক্রম চ্যাটার্জিকে বার করে দিন, আমি ওকে শাস্তি দেবো, আর সেটা আমার নিজের হাতে। এক মিনিট, আপনি শান্ত হন। দেখুন, আমরা আছি, আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা করবো। আইনের উপর ভরসা রাখুন, আমাদের উপর ভরসা। সায়ন, সবার সাথে একবার আমি কথা বলতে চাই, এমনকি যিনি এই অর্ডারটা দিয়েছেন আমি ওনার সঙ্গেও একবার কথা বলতে চাই। ইন্দিরা প্লিজ, ইন্দিরা তুমি আমার কথাটা শোনো। এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, এখন তুমি আর কিচ্ছু করতে পারবে না। অর্ডার যখন একবার এসছে, পুলিশকে তো সেই মতো কাজ করতেই হবে। ইন্দিরা, মেয়েটার মাত্র 16-17 বছর বয়স, তুমি বুঝতে পারছো? পলিটিক্যাল প্রেশার তৈরি হচ্ছে চারিদিক থেকে, আইন কানুন সব কিছু দাভাইয়ের আগেনস্টে। এরপর যদি আমরা কোনো বাড়াবাড়ি করি তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ইন্দিরা প্লিজ, ইন্দিরা প্লিজ। সায়ন, যাই হয়ে যাক না কেন, আমি চোরের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারবো না। আমায় যেতে হলে আমি সামনের দরজা দিয়েই যাব। ম্যাডাম, আমরা সামনের দরজায় এক্ষুনি তালা লাগিয়ে দেবো, আপনি ওখান দিয়ে যাবেন কি করে? অফিসার, আমি নিজে একবার প্রত্যেকটা গার্জিয়ানদের সাথে কথা বলতে চাই, তাই প্লিজ আপনারা কেউ আমাকে আটকাবেন না। ম্যাডাম শুনুন। ইন্দিরা, তুমি আমার ম্যাডাম, আপনি যাবেন না। ফিউচার ড্রিমস স্কুলের প্রিন্সিপাল ইন্দিরা সরকার কি স্কুলের ভিতরেই আছেন, নাকি উনি পুলিশ প্রোটেকশন নিয়ে স্কুলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন? উনি কি ওনার স্বামীর বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন, নাকি এত বড় একটা অন্যায় করার পরেও বিক্রম চ্যাটার্জি ছাড় পেয়ে যাবে? স্কুলে স্টুডেন্টদের সঙ্গে নোংরামো করা কিছুতেই চলতে দেবো না। স্কুল বন্ধ করে দেবো, তালা লাগিয়ে দেবো, বন্ধ করে দেবো। আচ্ছা, এটা হচ্ছেটা কি আমি তো বুঝতে পারছি না। পুলিশ কি হাত পা গুটিয়ে বসে আছে নাকি? আরে এই বিভু, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? পুলিশের ওপর মহলে আমাদের তো একটু জানাশোনা আছে নাকি? সেই সুযোগটা কাজে লাগা না, ফোন কর। আমি বলেছিলাম দাদা, কিন্তু কোনো লাভ নেই এখন বলে। বিষয়টা আরো অনেক বড় জায়গায় চলে গেছে। এই লোকাল পুলিশ কিছু করতে পারবে না। মেয়েটা স্কুলের জন্য এত খাটছে, কপালে এতটুকু শান্তি নেই। আচ্ছা, সায়নের তো ইন্দিরাকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ওরা এখন ফিরছে না কেন? কি জানি ছোটদা ভাই কি করছে, ফোন করছি ফোনটাও তো ধরছে না। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফিউচার ড্রিম স্কুলে, আর জানা যাচ্ছে ইন্দিরা সরকার নাকি স্কুলেই আছেন। শোনা গেছিল প্রিন্সিপাল পালিয়ে গেছে, কিন্তু না, ওনাকে দেখে মনে হচ্ছে উনি সকলের সাথে কথা বলতেই আসছেন। উনি কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন। চলো 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 ম্যাডাম, প্লিজ বলুন, আমরা জানতে চাই কি প্লিজ কিছু বলুন ম্যাডাম, আপনি কি স্টেপ নেবেন আপনার স্বামী বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে, নাকি আপনি এরকম চুপ করে থাকবেন? ম্যাডাম, চ্যাটার্জির বিরুদ্ধে আপনি কি স্টেপ নিতে চলেছেন বলুন ম্যাডাম।
বলুন এটা ইন্দিরা কি করছে? ওর আসার কি দরকার ছিল? ও কি ওরকম ভিড়ের মধ্যে এগিয়ে আসছে কেন? কিরকম রেগে আছে সমস্ত লোকজন, এক্ষুনি ওকে আঘাত করবে তো, যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। হ্যাঁ তাই তো, ইন্দিরার মতো বুদ্ধিমতী মেয়েটা বুঝতে পারছে না। গেটটা খুলে দিন। আমাদের যেতে দিন, আমাদের যেতে দিন, আমাদের যেতে দিন, যেতে দিন, আমাদের যেতে দিন, আমাদের যেতে দিন, যেতে দিন, আমাদের যেতে দিন, ভেতরে যেতে দিন, ভেতরে যেতে দিন আমাদের। কি করছে ইন্দিরা? এখনই ওকে কিন্তু বারণ করা দরকার। এসব খারাপ লোকেদের মধ্যেও যদি যায় তাহলে তোর ক্ষতি হতে পারে। এই বিভু, এক্ষুনি ইন্দিরাকে ফোন করে বারণ কর। ফোন কর। তুমি তো জানো বর্দা, ইন্দিরা কারোর কথা শোনার মেয়ে নয়। আর আজ যা হয়েছে, ইন্দিরা যদি সবার কথা না শুনে পালিয়ে যায় তাহলে তো আরো বিপদ বেড়ে যাবে। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। স্কুলে এই নোংরামো কতদিন চলবে? বন্ধ করে দেবো স্কুল। বিক্রম চ্যাটার্জিকে আমাদের হাত থেকে লুকিয়ে রাখা যাবে না। আপনার স্বামী বলে কি ছাড় পেয়ে যাবে নাকি? বাজে ব্যাপার হয়ে গেল, একটা কুৎসিত একটা অ্যালিগেশন। কি বলছোটা কি মেজকা? তুমি বিশ্বাস করো দা ভাই এরকম একটা জঘন্য কাজ করতে পারে? লোকে কি বলছে নিজের চোখে দেখতে পাচ্ছিস তো? আমি তো বাড়ির লোক, আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায়? পুলিশ আপনাকে কি গার্ড করছে? সুরক্ষা তো দরকার আমাদের বাচ্চাদের। এখন স্কুলে তালা মেরে দাও, বন্ধ করে দাও, তালা মেরে দিন, তালা মেরে দিন, স্কুলে বন্ধ করে দিন স্কুল। আপনারা দয়া করে একটু শান্ত হন, দয়া করে একটু চুপ করুন আপনারা। যদি ভিডিওতে যা দেখানো হচ্ছে সেটা সত্যি হয়ে থাকে তাহলে বিক্রম চ্যাটার্জি শাস্তি পাবে। দেখুন, ওই মেয়েটার পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি। তাই হাত জোড় করে বলছি আপনারা একটু শান্ত হন, এরকম করবেন না। ইন্দিরা এরকম কেন বলছে বলো? ভিকি এরকম কিছু করেছে নাকি? এখন যদি ইন্দিরা ভিকির পাশ থেকে সরে যায় তো? অনন্যা, তুমি থামবে? না বুঝে কথা বলে আমার মাথাটা কিন্তু গরম করে দিও না, প্লিজ থামো। আপনি চুপ করুন ম্যাডাম। আপনি আপনার স্বামীকে বাঁচানোর জন্য প্ল্যান করে রেখেছেন। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এসব চলবে না এখানে। নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন। বিক্রম চ্যাটার্জির কি শাস্তি হবে? জবাব দিন, চুপ করে থাকবেন না। বলেছিলাম, দেখলে তো মাথায় চোট লাগলো, মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে মেয়েটার। কি আনন্দ হচ্ছে আমার। আরো হেনস্থা হোক তোমার ইন্দিরা, আরো 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 হেনস্থা হোক। অর্ক, তোমার ছোটদা ভাইকে এক্ষুনি একটা ফোন করো তো, এক্ষুনি ফোন করো। হ্যাঁ করছি। দাদা প্লিজ একটু শান্ত হও। সায়ন আছে তো ওখানে? শায়ন, আমাকে বলতে দাও। দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন। ফিউচার ড্রিম স্কুলকে আমরা বন্ধ হতে দেব না, অন্যায়কে আমরা কোনোভাবে প্রশ্রয় পেতে দেব না। দয়া করে আপনারা একটু বন্ধ করুন এসব। হে ভগবান, এ কি করছো তুমি? কোন পাপের শাস্তি তুমি আমাদের দিচ্ছ? কি করছো তুমি? ভগবানকে দোষ দিয়ে কি লাভ বাবা? ভিকির মাথাটা যে খারাপ হয়ে গেছে, এবার সেটা স্বীকার করো বাবা। ও তো আবার আগের মতো নেশা করতে শুরু করেছে। ছি, ভিকি এত নিচে নেমে যাবে আমি কখনো ভাবতেও পারি। আমার তো মনে হয় ওর পতনের থেকে এবার আর কেউ ওকে আটকাতে পারবে না।